হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে পুরো স্টিচিংটা দেখিয়ে দেবো। আগের ভিডিওতে আমি এই অ্যাঙ্কেল প্যানের পুরো কাটিংটা সম্পূর্ণভাবে ভিডিওতে বলে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবে। তো প্রত্যেকটা পার্টকে আমাদেরকে কী করতে হবে, যে ফলস সহ আগে সেলাই করে নিতে হবে। তো প্রত্যেকটা পার্টেই আমি সোজা উল্টোভাবে পাটটিকে রেখে তার উপরে ফলসটিকে রেখে ভালোভাবে সেলাই করে নেব। এই যে কলি, এই কলিগুলো দেখতে পাচ্ছেন যে সোজাভাবে না, উল্টো দিক থেকে আমি এভাবে ফলসটিকে রেখে সেলাইটা করে নেব। প্রত্যেকটা পার্ট সেলাই করে নিলে কী হবে, যে তোমাদের স্টিচিং করতে খুবই সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু মেন ফেব্রিকের উল্টো দিক থেকেই ফলসটিকে রেখে ভালোভাবে সেলাই করে নিয়েছি। চারদিক থেকেই সেলাই করার পরে আমি যে কোনো একটি পার্টকে ভালোভাবে এভাবে রেখে দিচ্ছি মিলিয়ে। এভাবে রেখে দেওয়ার পরে আমি এখানে লাগাবো কলি। সোজাভাবে কাপড়টিকে রেখে কলিটি উল্টোভাবে রেখে আমি এভাবে ধার বরাবর সেলাই করে নেব। তো আমি যেভাবে কলিটা লাগাচ্ছি সেভাবে তোমরা কলিটাকে লাগিয়ে নেবে। এভাবে কলিটা লাগালে তোমাদের স্টিচিং করছো। আমি কলিটাকে লাগানোর পরে কলিটিকেও সোজা করে নিচ্ছি। তো দুটো পার্টকে সোজাভাবে রাখার পরে নেক্সট পার্টটা আমি উল্টোভাবে রাখছি, রেখে একদম ধার বরাবর আবারও সেলাই করে নেব। এখান পর্যন্ত ভালোভাবে সেলাই করে নিয়ে আসবো, তারপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কলিটিকে সেলাই করে নেব নেক্সট পার্টে। এভাবেই ধরে সেলাইটা পুরো কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটি পার্টের উপরে কলিটা পুরো লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো দুটি পার্টেই আমি এভাবেই কলিটা লাগিয়ে নেব। লাগানোর পরে আমি সবথেকে যে বড় পার্টটা, সেই বড় পার্টটি আগে রেখে দিয়েছি। তারপরে নেক্সট দ্বিতীয় পার্টটি এভাবে সোজা পার্টের উপরে উল্টো পার্ট রেখে দিচ্ছি। ভালোভাবে মিলিয়ে আমি এখানে 1 ইঞ্চির মতো কাপড় রেখে পুরো ধারটি সেলাই করে নেব। এখানে আমি মেন ফিটিং সেলাইটা করছি না, এখন ধার সেলাই করছি। এখান থেকে আমাদের অ্যাঙ্কেল প্যানের শেপটা করতে হবে। এভাবে 1 ইঞ্চির মতো কাপড় রেখে তোমরা সেলাই করবে, তাতে করে তোমাদের অ্যাঙ্কেল প্যানের শেপটা খুবই ভালোভাবে দিতে পারবে। এভাবে সেলাই করে করে নিয়ে এসে আমি নিচ মোড়ি থেকে উপরে 5 ইঞ্চি রাখছি। 5 ইঞ্চি রেখে কিন্তু এখানে শেপটিকে মিলিয়ে দিয়েছি। এভাবে সেলাইটাকে করে নেব এবং দুটো সাইড থেকে আমি এভাবেই সেলাইটাকে করে নিয়েছি। দুটো পার্টটিকে আমি এভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার কাপড়টিকে খুলে আমাদের অ্যাঙ্কেল প্যানের শেপটিকে করতে হবে। অ্যাঙ্কেল প্যানের শেপ মানে এখানে আমাদেরকে ফাড়ার মতো সেলাই করতে হবে। তার জন্য আমি নখ দিয়ে কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এবার ফাড়ার মতো সেলাই করতে হবে। কাপড়টিকে দুভাজে এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে সেলাইটি করে নিয়ে যেভাবে তোমরা জামার কামিজের ফাড়া সেলাই করো সেইভাবে ঠিক সেলাইটা করে নেবে। এভাবে সেলাইটা করে নেব দুটো পার্ট থেকেই। তো দুটো পার্টে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের মুড়িটা মুড়ে নেব। তো অ্যাঙ্কেল প্যানের নিচের মোড়টা যদি একটু চওড়া করে মোড়ো তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এখানে 1.5 ইঞ্চির মতো মুড়ে নিচ্ছি। এখানে প্রথমে 1/2 ইঞ্চি ফোল্ড করছি, তারপরে 1 ইঞ্চির মতো রেখে আমি 1.5 ইঞ্চি মুড়ে নিয়েছি। কারণ আমি আগেও যখন কাটিংয়ের সময় বলে দিয়েছিলাম যে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো 1.5 ইঞ্চি আমি এখান থেকেই সেলাইটিকে চেপে দেব। তো আমি কাপড়টিকে ভালোভাবে করে পিন দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা অবশ্যই পিন দিয়ে অ্যাটাচ করার পরে তারপরে স্টিচিংটা করবে, তাতে করে তোমাদের কাপড়টি বড় ছোট হবে না। এভাবেই দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো কাপড়ই একদম সমান সমান আছে। তো অ্যাঙ্কেল প্যান থেকে আমি কিছু ডিজাইন করব, তার জন্য আমি এখানে ফলসের কাপড় নিয়ে নিয়েছি। যতটা পর্যন্ত সেলাই করেছি ততটা পর্যন্ত ফাঁকা রেখে আমি এরকমই বলের মতো তৈরি করে নিয়েছি শলা দিয়ে। এই 3টি বল আমি এর মধ্যে ঢুকিয়ে ভালোভাবে এই বলগুলো যেন দেখা যায় এভাবে আমি সেলাইটাকে করে নেব। এভাবে ভালোভাবে রেখে আমি সেলাইটা করে নেব। তোমরা চাইলে এখানেও পিন দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নেবে, তারপরে সেলাইটাকে করে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বলগুলো লাগিয়ে একদম সাইড সেলাইটা করে নিয়েছি, ফিটিং সেলাই করে নিয়েছি। সাইড সেলাই করে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার পালা আমাদেরকে এলাস্টিকের ঘর করতে হবে। তার জন্য আমি এখানে 2 সুতের মতো কাপড় আগে মুড়িয়ে নেব, তারপরে 1 ইঞ্চির মতো এলাস্টিকের ঘর রেখে সেলাইটা করে নেব। 1 ইঞ্চির মতো এলাস্টিকের ঘর রেখে আমি সেলাইটা করে নেব। তো পুরো সেলাইটা করব না, কিছুটা অংশ ফাঁকা রেখে দেবো, তাতে করে আমাদের এলাস্টিকটা লাগানো হবে। তো এইভাবে আমি সেলাইটাকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এভাবে আমি সেলাইটা করে নিয়েছি। কিছুটা অংশ কিন্তু আমি এখানে ফাঁকা রেখে দিয়েছি, যেখান থেকে আমি এলাস্টিকটাকে লাগিয়ে নেব। তো এলাস্টিকটা তোমরা কিভাবে কাটিং করবে, তো যতটাই তোমাদের কোমর হবে তার থেকে ঠিক 4 বা 5 ইঞ্চি কমিয়ে তোমরা এলাস্টিকটাকে কেটে নেবে। এভাবে করলেও কিন্তু খুব সুন্দর তোমরা এলাস্টিকটাকে ফিটিংস করতে পারবে। তো আমি এখানে যতটা আমার কোমরের মেজারমেন্ট আছে তার থেকে আমি ঠিক 4 ইঞ্চি কমিয়ে এখানে এলাস্টিকটাকে কেটে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি এই ফাঁকা অংশ থেকে একটি পিনের সাহায্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে পুরো আমি এভাবে দুটো এলাস্টিকের মুখ একসঙ্গে রেখে ভালোভাবে চাপ সেলাই করে নেব।
তো এলাস্টিকটা লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি, ওপর থেকে চাপ সেলাই মেরে দিয়েছি। পুরো প্যান্টটি আমার কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।